এই বিএনপি পরিবারটা সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে রূপবন যে কথাটি বলেছে, এই যে অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে, কেন রটানো হচ্ছে? এটা হচ্ছে তারেক রহমানের প্রতি এক ধরনের হিংসা বোধ থেকে এইটা করা হচ্ছে। যে ব্যক্তি আমাদেরকে বাংলাদেশের একটা প্রত্যন্ত জেলা, সেখানে কারা শহীদ হয়েছেন এই খোঁজ নেওয়ার জন্য এবং তার পক্ষ থেকে এখানে সহযোগিতার জন্য পাঠাতে পারেন। আমরা যদি পাহাড় ডিঙিয়ে 3টা খাল পেরিয়ে, কোনো নৌকা নয়, পার্বত্য চট্টগ্রামে গিয়ে একজন ক্যান্সারের রুগীকে দেখে আসতে পারি, কার নির্দেশে? তারেক রহমানের নির্দেশে। যার এত মানব প্রেম, যার এত মানব অনুভূতি, যারা আজকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের কণ্ঠের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল সেটা উদ্ধার করার জন্য যারা জীবন দিয়েছে, যারা হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, যাদের শরীরের মধ্যে অসংখ্য তপ্ত বুলেট এখনো রয়ে গেছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য যার মানবিক অনুভূতি, তাকে আপনারা চিহ্নিত করছেন নানাভাবে। কারা করছেন? যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকম্পায় এই দেশে রাজনীতি করতে পেরেছেন। জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন। এখন তার জ্যেষ্ঠ পুত্র, তাকে আপনারা টার্গেট করেছেন। বুকপিট বলে আপনাদের কিছু নেই। জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন। জিয়াউর রহমান মারা গেল, এরশাদ বন্দুকের নল নিয়ে গণতন্ত্র হত্যা করলো, সেই এরশাদের অধীনে কেউ যাবে না বলল, আপনারা চলে গেলেন কার সাথে? শেখ হাসিনার সাথে। সবসময় সুবিধা খুঁজে বেড়ান, সবসময় ধান্দা খুঁজে বেড়ান। তাই ইসলামের নামে রাজনীতি করেন। ইসলামের মূল কথাটাই তো হচ্ছে তুমি অঙ্গীকার ভঙ্গ করো না, তুমি ওয়াদা ভঙ্গ করো না। আর আপনারা ইসলামের নামে রাজনীতি করেন, আর প্রতি পদে পদে আপনারা অঙ্গীকার ভঙ্গ করেছেন। আর ইসলামের যুদ্ধের জন্য যদি কারো অনুভূতি থাকে, সেটা তো বিএনপি। বাংলাদেশের সংবিধানে কে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন? তিনি জিয়াউর রহমান। কে সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন? তিনি জিয়াউর রহমান। এখন ইসলামের নাম নিয়ে রাজনীতি করে খালি সুযোগ সন্ধানী কাজ করবেন, এইটা কিন্তু মানুষ কখনোই গ্রহণ করবে না। মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না।